আবার সরকার হবে। আমার কথা হলো যে পিআর সিস্টেম আইসা যদি কালকে দেখি 6 মাস পরে ফেল করতেছে আরেকটা সরকার হয়ে যাবে, তখনই হয়ে যাবে। আমরা দেখি সমস্যা কোথায়। আমরা তো 53 বছর দেখলাম এই সরকারগুলো দেখা, এই সরকার একক সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়া প্রত্যেকটা সরকারই ডিফিটেড, এবং বাংলাদেশের যত বড় বড় ম্যাচাকার হয়েছে সব নির্বাচিত সরকারের অধীনে। সুতরাং আমার ট্রায়াল দিতে দোষ কি? কিন্তু আমার কথা সিম্পল, এক জায়গায় আমি একটা জায়গায় স্ট্যান্ড করতে চাই। দুই পক্ষের বুঝাইতে হবে, যারা পিআর চায় বা পিআর চায় না, যে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দেশের জনগণের জন্য ক্ষতিকর কি না। যদি না হচ্ছে সরকার আনস্টেবল থাকছে, সরকার আনস্টেবল থাকবে না যদি আপনি স্বচ্ছ থাকেন। যে কথা উনি বলছেন, উনি তো বললেন যে কাগজে থাকুক, সরকার যদি স্বচ্ছ থাকে কিচ্ছু আসে যায় না। সরকার স্বচ্ছ থাকলে প্রচলিত আপনার বিরোধী দল যারা আছে তারা দেন দরবারের জন্য সরকারকে নানা কেন দিবে? এটা স্বচ্ছতা জনগণ আছে না, এই দেশের জনগণ তো আছে। জনগণ কি করে? কি বলেন না বলেন, এখনকার জনগণ সেই জনগণ না। আপনি মনে করেন না মন করেন আপনি অবৈধ দাবি দাওয়া নিয়ে আসবেন, মন করেন না। আমাদের এই যে আজকে চাকসু নির্বাচন হইছে, দেখছেন তো আপনি, এটা তো বিরাট চেঞ্জ। এটা তো কেউ কল্পনাও করে নাই। এবং এইটার ভিত্তিতে যে পরিবেশ তৈরি হয়েছে, জামাতের সাথে মিটিং এ বসছে বাংলাদেশের সমস্ত বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা, বিকজ তারা মাঠ দেখছে। ওই যে সবসময় বলে যে এই রাজনীতির কি বলে, এই ছাত্র রাজনীতির ইম্প্যাক্ট ন্যাশনাল পর্যায়ে নাই, কিন্তু এবার বোঝা যাচ্ছে ন্যাশনাল পর্যায়ে পড়তে যাচ্ছে। তা নাহলে এই ব্যবসায়ীদের এই সময় জামাতের আমিরের সাথে বৈশা মিটিং করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কারণ উনি যেমন এই আবহাওয়ায় বড়, এই দেশের রাজনীতিটা বুঝতেছে, আমরা এই আবহাওয়ায় বড় হয়েছি, এই দেশের রাজনীতিটা বুঝে। আপনাকে শক্ত বিরোধী দল আনা প্রি কন্ডিশন একটা গণতান্ত্রিক দেশের জন্য। সেখানে আমরা জাতীয় পার্টি এখন হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেল, এবং জাতীয় পার্টির পক্ষে অনেকেই কথা বলছি, আবার জাতীয় পার্টি ভালো সিট নিয়েও আসতে পারে, এবং জাতীয় পার্টির সামনে রুখে দাঁড়াইতে গিয়ে একজন এখন হাসপাতালে, যিনি একটা জুলাই চেতনার পক্ষের শক্তি নুরু। তা আপনি জাতীয় পার্টির জন্য যদি নুরু মাইর খায়, তাহলে বোঝা যায় যে বিপ্লব বিরোধী শক্তিটা শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে। তাহলে নুরুর মাইর খাওয়ার কথা না, ওই রাজনৈতিক প্রোগ্রামে এইরকম মাইর খাওয়ার কথা না। সুতরাং আপনাকে বুঝতে হবে দেশে যাচ্ছে কোথায়। বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, সেটাকে লালন করবে যারা এবারের সেই ভোটাররা, দেশের সমস্ত ভোটার। আমি অন্যান্য দলের কথা বলি না, কারণ দলের একটা আইডিওলজি থাকে, বাট দলবিহীন ভোটার যারা আছে তারা প্রি কন্ডিশন বিবেচনায় নিবে জুলাই চেতনার পক্ষে কারা। জুলাই চেতনার পক্ষে উনি, সেটা তো আমি বললামই যে দুই দল স্বার্থ দেখে। আমি তো সিস্টেমের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, ওটা দুই দলের কথা বলছি। হ্যাঁ, আর ওই দুইটা দলের পদ্ধতির ব্যাপারে বলছি, দুই দলের বলতে হবে রাষ্ট্রের